নমস্কার। আজকের আলোচনা একটা সাম্প্রতিক ঘটনা নিয়ে, কিন্তু এর প্রভাবটা বেশ সুদূর প্রসারী হতে পারে বলে মনে হচ্ছে। বাংলাদেশের ঢাকায় খিলক্ষেত এলাকায় একটা দুর্গা মন্দির বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। আর এই ঘটনার পর ভারত সরকারের দিক থেকে একটা বেশ কঠোর খুবই কঠোর প্রতিক্রিয়ায় এসেছে। আমরা আজ এই প্রতিক্রিয়ার বিভিন্ন দিক আর এর ফলে একটা খুব গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তির ভবিষ্যৎ সেটা কিভাবে প্রভাবিত হতে পারে তা নিয়েই একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। আমাদের সূত্রগুলো এই বিষয়টার উপরে আলোকপাত করছে। হ্যাঁ, ঠিকই। ভারতীয় সরকারি সূত্রগুলো কিন্তু ঢাকার এই মন্দির ভাঙার ঘটনাটাকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না, একদমই না। তাদের কথা অনুযায়ী এটা একটা গভীর সমস্যার প্রতিফলন। আর ভারতীয় বিদেশ মন্ত্রক কিন্তু বিষয়টাকে যথেষ্ট সিরিয়াসলি নিয়েছে। এমনকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র আছে কিনা সেই রকম একটা ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। আর ভারত যে এক্ষেত্রে সরাসরি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের দিকে অভিযোগ আনছে, এটাও তো বেশ গুরুত্বপূর্ণ, তাই না? অভিযোগটা হচ্ছে যে সরকার ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় রক্ষা করতে পারেনি বা ব্যর্থ হয়েছে। বিশেষ করে যেভাবে বুলডোজার দিয়ে মন্দিরটা ভাঙা হলো, এই পদ্ধতিটা নিয়েও ভারত খুব জোরালো আপত্তি জানিয়েছে। ঠিক, একদম ঠিক। আর এই আপত্তির সূত্র ধরেই আসছে সবচেয়ে চিন্তার বিষয়টা। ভারত এর প্রতিক্রিয়ায় একটা বেশ কড়া অবস্থান নিতে পারে, এরকম একটা ইঙ্গিত কিন্তু স্পষ্ট। আর এখানেই ঢাকার ওই একটা ঘটনা দেখুন কিভাবে দুদেশের সম্পর্কের একটা ঐতিহাসিক ভিত্তিকে নাড়া দিচ্ছে। সূত্রগুলো যা বলছে তাতে মনে হচ্ছে ভারত শায়েদ বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালের যে গঙ্গা জলবন্টন চুক্তি আছে সেটাকে পর্যালোচনার কথা ভাবছে। আর এই চুক্তিটা তো সাধারণ কোনো চুক্তি নয়, এটা বহু বছরের আলোচনার ফসল, সম্পর্কের একটা মাইলফলক বলা চলে। তাই এই চুক্তি পর্যালোচনার প্রশ্ন ওঠাটাই কিন্তু একটা বিরাট ঘটনা। আলোচনা হচ্ছে। তিনি যে বললেন ভারতের সঙ্গে কাজ না করার একটা মূল্য চোকাতে হয়, এই কথাটা তো বেশ ওজনদার। এটাকে তো অনেকে একরকম প্রচ্ছন্ন হুমকি হিসেবেও দেখছেন। এটা কি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে? অবশ্যই জটিল করছে। দেখুন, এই মন্তব্যটা আর তার সাথে গঙ্গা চুক্তির পর্যালোচনার যে সম্ভাবনার কথা উঠছে, এই দুটো মিলিয়ে পুরো পরিস্থিতিটা বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। একটা মন্দিরের ঘটনা আর তার প্রতিক্রিয়ায় কিনা এমন একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চুক্তি প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। এটা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে একটা নতুন চ্যালেঞ্জ। আর এটাও মনে রাখতে হবে, গঙ্গা চুক্তি কিন্তু এমনিতেই নির্দিষ্ট সময় পরপর রিভিউ করার একটা সুযোগ রাখে, কিন্তু ঠিক এই ঘটনার পর সেটাকে সামনে নিয়ে আসাটা এটা একটা স্পষ্ট কূটনীতিক চাপ, তাই না? সূত্রগুলো কিন্তু সেরকম ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে ভারত হয়তো শুধু মন্দির ভাঙার প্রতিবাদী করছে না, বরং সামগ্রিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নিজেদের অবস্থানটা আরও কঠোরভাবে তুলে ধরতে চাইছে। তাহলে পুরো আলোচনার মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে বলি। প্রথমত, বাংলাদেশে মন্দির ধ্বংসের ঘটনাটা। দ্বিতীয়ত, এর জেরে ভারতের অত্যন্ত কঠোর সরকারি প্রতিক্রিয়া এবং বাংলাদেশকে এর জন্য দায়ী করা। আর তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রায় ৩ দশক পুরনো গঙ্গা জলবন্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাওয়া। এই তো একদম, এটাই মূল বিষয়। আর এর থেকে একটা বড় জিনিস কিন্তু স্পষ্ট হচ্ছে, কিভাবে একটা আপাত দৃষ্টিতে স্থানীয় ঘটনা, বিশেষ করে যখন তার সাথে ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে থাকে, সেটা দুটো দেশের মধ্যেকার বহু বছরের পুরনো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক চুক্তিকেও প্রভাবিত করতে পারে। এর ক্ষমতাটা দেখুন, সম্পর্কগুলো আসলে কতটা পারস্পরিক বোঝাপড়া, সম্মান আর স্থিতিশীলতার উপর দাঁড়িয়ে থাকে, এই পরিস্থিতি সেটাই আবার সামনে এনে দিল। এখন প্রশ্নটা হলো, এই যে চাপটা তৈরি হচ্ছে, এটা কি শুধুই একটা বার্তা দেওয়ার জন্য সাময়িক, নাকি এর সত্যি সুদূরপ্রসারী প্রভাব পড়বে গঙ্গা চুক্তির উপর? সেটাই কিন্তু আগামী দিনে দেখার বিষয়।